This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। জাতীয়তাবাদ থেকে সরে এসে তীব্র রাজনীতি জিগির অপারেশন সিন্ধু নিয়ে এবার বেলাগাম মন্ত্রী উদয়ন গুহ। প্রধানমন্ত্রীর উত্তরবঙ্গ সফরকে তীব্র কটাক্ষ উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী। দলের লাইনের বাইরে গিয়ে ফের বেফাস উদয়ন। বিদেশে মোদী সরকারের পাশে দাঁড়াচ্ছে তৃণমূল, আর দেশেই অপারেশন সিন্ধু নিয়ে নাম না করে প্রধানমন্ত্রীকে বেলাগাম আক্রমণ উদয়ন গুহ। উদয়নের মন্তব্য থেকে জাতীয়তাবাদ থেকে সরে এসে তীব্র রাজনীতি জিগির অপারেশন সিন্ধু নিয়ে এবার বেলাগাম মন্ত্রী উদয়ন গুহ। প্রধানমন্ত্রীর উত্তরবঙ্গ সফরকে তীব্র কটাক্ষ উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী। কেউ কেউ আগে হয়তো চায়ের ব্যবসা করতেন, এখন তারা কেউ কেউ হয়তো সিঁদুরের ব্যবসা করছেন। আগে গরম চা বিক্রি করতেন, এখন গরম সিঁদুর তাদের রক্তের মধ্যে দিয়ে বয়ে যাচ্ছে। সেই সিঁদুর বিক্রি করবার জন্য একেবারে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার পর্যন্ত ছুটে আসছেন। কিন্তু আমার বক্তব্যটা হচ্ছে যে এইভাবে মানুষের মধ্যে বিষ ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করবেন না। মানুষের মধ্যে বিষ ঢুকিয়ে দিয়ে, ধর্মীয় বিষ ঢুকিয়ে দিয়ে মানুষে মানুষে বিভাজন তৈরি করবার চেষ্টা করবেন না। দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে মহিলাদের অপমান করেছেন উদয়ন। যাদের সিঁদুর হারিয়েছে তারা প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন, অথচ সেই প্রধানমন্ত্রীকে অপমান করেছেন উদয়ন গুহ। আক্রমণ বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের। উদয়ন বাবুকে মনে হয় আপনারা অনেকদিন টিভিতে দেখাচ্ছেন না, তো ওনাকে দেখাতে হবে, না দেখালেই উনি এই ধরনের প্রলাপ বকতে শুরু করবেন। আসলে উদয়ন বাবু তো এটা ভুলে গেছেন বা এটা মনে করতে পারছেন না, স্বাভাবিক চাপে আছেন। যে রমণীদের সিঁদুর হারিয়ে গেছে সেই নবনীরাই মাননীয় প্রধানমন্ত্রীকে পাকিস্তানের সন্ত্রাসবাদীদের বা সন্ত্রাসবাদের যোগ্য জবাব দিয়েছেন বলে তাকে ধন্যবাদ জানিয়েছেন। ফলে উদয়নবাবু একই সাথে এই রমণীদেরকে অপমান করেছেন, দেশের সরকারকে অপমান করেছেন এবং তৃণমূল কংগ্রেস দলের একজন মহিলা মুখ্যমন্ত্রী, মহিলা প্রধান হওয়া সত্ত্বেও মহিলাদের সম্পর্কে এই দলের ভাবনাটাকেও, রুচিটাকেও সামনে এনেছেন। জাতীয়তাবাদ থেকে সরে এসে তীব্র রাজনীতি জিগি, যেরকম আপনাদের জানাচ্ছিলাম যে অপারেশন সিন্ধু নিয়ে এবার বেলাগাম মন্ত্রী উদয়ন গুহ কি বলেছেন তিনি আরো একবার শোনাই আপনাদের। কেউ কেউ আগে হয়তো চায়ের ব্যবসা করতেন, এখন তারা কেউ কেউ হয়তো সিঁদুরের ব্যবসা করছেন। আগে গরম চা বিক্রি করতেন, এখন গরম সিঁদুর তাদের রক্তের মধ্যে দিয়ে বয়ে যাচ্ছে। সেই সিঁদুর বিক্রি করবার জন্য একেবারে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার পর্যন্ত ছুটে আসছেন। কিন্তু আমার বক্তব্যটা হচ্ছে যে এইভাবে মানুষের মধ্যে বিষ ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করবেন না। মানুষের মধ্যে বিষ ঢুকিয়ে দিয়ে, ধর্মীয় বিষ ঢুকিয়ে দিয়ে মানুষে মানুষে বিভাজন তৈরি করবার চেষ্টা করবেন না। অপারেশন সিন্ধু নিয়ে মোদীকে বেফাস আক্রমণ উদয়ন গুহর এবং বিতর্কের মুখে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর সঙ্গে দূরত্ব রাখল তৃণমূল কংগ্রেস। এটা উদয়নের ব্যক্তিগত মত বলে দায় সারল তৃণমূল। সেনার অপারেশন নিয়ে দলীয় রাজনীতি ঠিক নয় মন্তব্য জয়প্রকাশ মজুমদারের। কি বলেছেন তিনি, তার প্রতিক্রিয়া শোনায়। এটা উদয়ন বাবুর ব্যক্তিগত মতামত, কিন্তু এটাও ঠিক সেনাবাহিনীর এই তৎপরতা, তাদের সাফল্য, সেটাকে কোনো দলের রাজনৈতিক উদ্দেশ্যে কাজে লাগানো ঠিক নয়। এর রাজনীতিকরণ ঠিক নয়। সেনাবাহিনীর এই উদ্যোগের পেছনে 140-150 কোটি ভারতবাসী আছে, সবাই আছে। এখানে কোনো দলীয় রাজনীতি এর মধ্যে আনা উচিত নয়। সেটা যেরকম বিজেপির পক্ষে শোভনীয় হবে না। আমরা প্রথম থেকেই বলে দিয়েছি যে এই সেনাবাহিনীর সাফল্য, এটাকে আমরা যেরকম সমর্থন করছি সর্বান্তকরণে, এর রাজনীতিকরণকে আমরাও করিনি রাজনীতিকরণ।
এবং অন্যরা করলেও আমরা বলবো রাজনীতিকরণটা ঠিক নয়। যে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর মন্তব্যকে কেন্দ্র করে এই বিতর্ক, তিনি আবার কি বলছেন, কি সাফাই দিচ্ছেন, সেটাও একবার শোনাই আপনাদের। ব্যবসা করার কথা বলছেন, মানে কেউ গরম চা বিক্রি করতেন, এখন তিনি গরম সিঁদুর বিক্রি করবার চেষ্টা করছেন। আমরা ওই ধরনের ব্যবসা করার জন্য এটা করি না। আমাদের কথা হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতিকে রক্ষা করতে হবে, মানুষকে এগিয়ে নিয়ে যেতে হবে। যারা মারা গেছেন তাদের মধ্যে তো আদিল শেখ ছিল, তারপরে ওই ঝন্টু শেখ ছিল, সবার কথাই তো ভাবতে হবে। রক্ত নয়, শরীরে গরম সিঁদুর বইছে, রাজস্থানে গিয়ে বলেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শোনাবো একবার তার সেই বক্তব্য। पाकिस्तान एक बात भूल गया, अब मां भारती का सेवक मोदी यहां सीना तान कर खड़ा है। मोदी का दिमाग ठंडा है, ठंडा रहता है, लेकिन मोदी का लहू गर्म होता है। और अब तो मोदी की नसों में लहू नहीं, गरम सिंदूर बह रहा है। তবে শুধু উদয়ন গুহই নন, এর আগে অপারেশন সিঁদুর নিয়ে প্রশ্ন তুলেছিলেন তৃণমূল সাংসদ সৌগত রায়। কি বলেছিলেন তখন সৌগত রায়, শোনাই আপনাদের। যেভাবে ভারত পাকিস্তানের যুদ্ধটা শেষ হলো, সেটা ভারতবর্ষের পক্ষে লজ্জার। খুব দুর্বলতা দেখে যে ভারত সরকার ট্রাম্পের কথায় রাজি হয়ে যাওয়া, যা ইউক্রেনের জেলেনস্কি করেনি। এর আগে 5 বার পাকিস্তানের সাথে যুদ্ধ হয়েছে, কেউ করেনি। একেবারে সন্ত্রাসবাদীদের ঘাঁটি আমরা উড়িয়ে দিয়েছি, পাকিস্তানে ঢুকে আমরা আক্রমণ করেছি। এই যে একটা এইসব বানিয়ে বানিয়ে বলা, এখন অবধি কোথায় উড়িয়ে দিয়েছি, কি হয়েছে, আমরা সাকসেসফুল হইনি পাকিস্তানকে শিক্ষা দেওয়ার ব্যাপার। মোদি যে কায়দা এইসব করেছে, আর সিন্দুর টিন্দুর এগুলোকে বলে মাসি সেন্টিমেন্ট, মানে চটচটে আবেগ, এর কোনো মূল্যও নেই, মানেও নেই। সিঙ্গাপুরে প্রবাসী ভারতীয়দের সঙ্গে আলাপচারিতায় পাকিস্তানকে আক্রমণ, অভিষেক বন্দ্যোপাধ্যায়। उधर से गोली चलेगा तो इधर से गोला चलेगा, पाकिस्तान के चरम होशियारी तृणमूल सांसद। उधर से गोली चलेगा तो इधर से गोला चलेगा, उधर से प्यार मोहब्बत बरसाएंगे तो हम भी अपना दिल में बिठाएंगे, सिंपल। उधर से गोली चलेगा तो इधर से गोला चलेगा, उधर से प्यार मोहब्बत बरसाएंगे तो हम भी अपना दिल में बिठाएंगे, सिंपल। অপারেশন সিঁদুরের পর কাল প্রথমবার রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী। মোদির পালে হাওয়া কাটতে এবার দ্বিমুখী কৌশল নিল তৃণমূল। বিদেশে গিয়ে সরকারের পাশে থাকার বার্তা দিয়েও দেশের মাটিতে কেন্দ্রের দিকে আঙুল তুলছে তৃণমূল। পেহেলগাঁও হামলা হলো কিভাবে? এত বড় গোয়েন্দা ব্যর্থতা কেন হলো? পেহেলগাঁওয়ে হত্যাকারীদের এখনো গ্রেফতার করা গেল না কেন? প্রশ্ন তুলে সংসদের বিশেষ অধিবেশনের দাবি তুলল তৃণমূল কংগ্রেস। আমাদের দেশে সেই ধরনের প্রস্তুতি থাকবে না কেন জানার জন্য যে এরকম আক্রমণের পরিকল্পনা হচ্ছে। একটা ইন্টেলিজেন্স বলে ব্যাপার আছে, মিলিটারি ইন্টেলিজেন্স আছে, আবার গৃহ মন্ত্রণালয়েরও কিন্তু ইন্টারনাল সিকিউরিটি বলে একটা ব্যাপার আছে, যাতে করে বর্ডার ম্যানেজমেন্টের একটা আলাদা সাবজেক্ট আছে, তার আলাদা সেক্রেটারি লেভেলের লোক আছে। এগুলো কি তাহলে টোটাল ফেলিয়ার হলো যে একেবারে দেশের মধ্যে ঢুকে এসে তাদেরকে হত্যা করে দিয়ে তারা আজকে কোথায়? যারা হত্যা করলো আজ অবধি কিন্তু তাদেরকে ধরা হয়নি, এবং প্রশ্নের কিন্তু আমরা উত্তরও পাচ্ছি না যে তারা কোথায় আছে। আমাদের একটা বিশেষ অধিবেশন, সংসদীয় বিশেষ অধিবেশন ডাকা উচিত। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে একটা চিঠি পাঠানো হয়েছে, আমরা ওনাকে অনুরোধ করেছি যে উনি একটা বিশেষ অধিবেশন ডাকুন।
মালদা মুর্শিদাবাদে হিংসা নিয়ে কেন বিশেষ অধিবেশন ডাকছে না রাজ্য সরকার, কেন সর্বদলীয় প্রতিনিধি দল পাঠায়নি, প্রশ্ন তুললেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। আমাদের রাজ্যের সরকার মালদা এবং মুর্শিদাবাদে বিশেষ অধিবেশন তো দূরস্থান, একটা বিধায়কদের প্রতিনিধি দল, সর্বদলীয় প্রতিনিধি দল আগে পাঠিয়ে দেখাক। দুর্ভাগ্য হচ্ছে যে 2005 থেকে 2013 ভারতবর্ষের ভিতরে যতগুলো সন্ত্রাসবাদী আক্রমণ হয়েছে, সেই আক্রমণের প্রত্যাঘাত করবার ক্ষমতা সেই সময় ইউপিএ 2-তে তৃণমূল কংগ্রেস ছিল, ফলে সেই সময় কোনো সরকার সাহস দেখায়নি। পাকিস্তান প্রেমীদের মানসিকতা খুবই এখন লঘু স্তরে আছে, ফলে তারাই এই ধরনের দাবি করছে। ক্লাস 10 ও ক্লাস 12 এর পরীক্ষা শেষ, রেজাল্ট আউট। এরপর কি পড়বেন, কোথায় পড়বেন, সুলুক সন্ধান এখন হাতের মুঠোয়। TV9 বাংলা এডুকেশন এক্সপো 2025, কলকাতার সবচেয়ে বড় এডুকেশন এক্সপো। ডিগ্রি না ডিপ্লোমা, কোন কোর্স করবেন, কিভাবে প্ল্যান করবেন নিজের ক্যারিয়ার, সব প্রশ্নের উত্তর একটাই। TV9 বাংলা এডুকেশন এক্সপো। একই ছাদের তলায় থাকছে নামকরা সব ইঞ্জিনিয়ারিং কলেজ, বিশ্ববিদ্যালয়, মেডিকেল ও ম্যানেজমেন্ট ইনস্টিটিউশন। TV9 বাংলা এডুকেশন এক্সপো 2025, 31 মে ও 1 জুন বোস ইনস্টিটিউটে, কলেজ মোড়, সেক্টর 5, সকাল 10টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত। এন্ট্রি একেবারে ফ্রি।